Griller Bros, al restaurant o fast food. Griller Bros, al restaurant o fast food. বন্ধুরা, এখন আমি কথা বলবো গ্রিন অ্যান্ড ব্রোসের যে মালিক, এটা 5 জন মিলে করছে। এই 3 জনকে আপনাকে পাইছি, এই 3 জনই আমার ছোট ভাই, ভাবির সাথে এদের সাথে কথা বলবো। এই তোর সাথে নামগুলো বলবি। হ্যাঁ, আমি রেফাত, আমি রোমান, আমি শিউল। আচ্ছা রিফাত, আগে তুই বলতো হঠাৎ করে তোর মনে মানে তোদের কেন মনে হলো যে এরকম একটা খাবার দোকান ঢাকায় দিলে ভালো হয়? এটা তো আসলে মনে করেন যে ওই আমার ছোট ভাই যে রোমান, ও তো আসলে এই লাইনে অনেকদিন থেকে কাজ করতেছে। তো ওই মেইনলি আসলে ওকে আসলে আমরা বললাম যে তুই তো অনেকদিন অনেক মানুষের জন্য অনেক রেস্টুরেন্টে কাজ করিস, কেএফসি থেকে শুরু করে সব কিছু, বিদেশে দেশে সবখানে কাজ করিস, এখন তুই কিছু করতে পারিস না, এটা বললাম। এরপরেটা আপনি ওর কাছ থেকেই শুনে নেবেন। তো রোমান বল। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো রেস্টুরেন্ট লাইনে অনেক বছর থেকে মানে কাজ করছি, অনেক বিভিন্ন ব্র্যান্ডে দেশে বিদেশে কাজ করছি। তো আমরা আসলে বাসায় বেসিকলি খাবারটা আমরা অনেক ট্রাই করছি। তো ট্রাই করতে করতে আমার ভাইরা বললো যে খাবারটা তো মোটামুটি প্রফেশনালি হয়েছে, কমার্শিয়ালি হয়েছে, তো আমরা এটা লঞ্চ করতে পারি কিনা। তো তখন আমি বললাম ঠিক আছে, আমার একটু সময় দেয়, আমি আরেকটু রিসার্চ করে দেখি যে এটা আসলে কীভাবে লঞ্চ করা যায়। তো ওইখান থেকে আমাদের প্ল্যান। এরপরে প্রতিটা এই রেস্টুরেন্টে যতগুলো আইটেম আছে সবগুলাই আমরা আমাদের বাসায় গত বছর শীতে আমরা রেগুলার বেসিসে R&D করছি। করার পরে দেখলাম যে না, এই টেস্ট ভালো। আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বাসায় ইনভাইট করে খাওয়াইলাম, সবাই বললো যে না এটা ভালো চলবে। পরে আমরা একটা খুব সুন্দর একটা জায়গা পাইলাম 300 ফিটে পূর্বাচলে। তো জায়গাটা দেখে আমাদের সবার পছন্দ হইলো, এরপরে আমরা শুরু করলাম। আমাদের তোদের এটা কতদিন হইলো বলতো? কতদিন চালু করছি? 3 মাসের মতো আর কি, 3 মাস হয়েছে। ভেরি নিউ। তোর এক্সপিরিয়েন্সটা বলতো, তুই যে দীর্ঘদিন থেকে এটার সাথে আছিস একটু বল। আমি আসলে 2008 থেকে ফুড বিজনেসের সাথে আছি। 2008-এ আমি দুবাই চলে গেছি, কেএফসি দুবাইতে আমি 3 বছর কাজ করছি। এরপরে বাংলাদেশে কেএফসিতে আমি আরো 3 বছর কাজ করছি। এরপরে আমি ম্যানহাটন ফিশ মার্কেট, টনি রোমা, সেকেন্ড কাপ কফি, টনি রকেট, এগুলোতে আরো প্রায় 11-12 বছরের মতো কাজ করছি। করার পরে আসলে যখন দেখলাম যে অনেকদিন চাকরি হয়ে গেছে, এখন আসলে এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো দরকার। তো ওই এক্সপিরিয়েন্সটা নিয়েই আমাদের আসলে এখানে নামা। আমাদের একটা অনেক বড় পরিকল্পনা আছে ব্র্যান্ডটাকে নিয়ে, গ্রিলার ব্রোস নিয়ে। আমরা চাই যে গ্রিলার ব্রোস বাংলাদেশে একটা চারকোল গ্রিলের আইকনিক ব্র্যান্ড হিসেবে থাকুক, এবং এটার শাখা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুলি। আমরা অলরেডি দোহারে, নবগঞ্জে একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। মোহাম্মদপুর, মিরপুর, এগুলোতেও আমরা জায়গায় করতেছি। ইনশাআল্লাহ ঠাকুরগাঁতেও আমরা এটা ব্রাঞ্চ খুলবো। জুয়েল ভাই আশীর্বাদে, জুয়েল ভাই আসছে, জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ। জুয়েল ভাই আমাদের ফুডগুলো ট্রাই করবে এবং ওটা রিভিউটা দিবে। এবার আমি একটু কথা বলবো আমাদের শিউলের সাথে। শিউল, তুই তোর প্ল্যান বল কি? তিন ভাই এক হলি গেছে। আসলে 3 ভাই তো ঢাকাতেই থাকি। তো আমার ছোট ভাই যে রোমান, ও বললো, ও যেটা লাস্ট উইন্টারে ও আমাকে হঠাৎ করে একদিন ফোন করতে, ভাই আয় বাসায় আয়। তাহলে কি রে, কোনো অকেশন নাই? তো বলছে আয় না। তো গিয়ে দেখি যে ও বেশ ট্রায়াল করতেছে কিছু ফুডের। তা আমি আবার টেস্ট করলাম, যে বেশ ভালো লাগলো। পরে ও বললো যে ভাইয়া এটা আমরা তো লঞ্চ করতেছি, এই এটা তুই আসিস নাকি? কেমন আসি। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করার মূল মানে লক্ষ্য হচ্ছে আমাদের ঠাকুরগা ছেলেমেয়েরা এরা যে একটা অ্যাটেম্প নিয়েছে। আমি চাইবো যে যারা ঢাকাতে বসবাস করছে তারা তো অবশ্যই আসবে এখানে। আমি সবাইকে ইনভাইট করছি। আর বিদেশ থেকে যারা আসছে মানে দেশে মাঝে মাঝে আসছে, তারাও যেন ট্রাই করে এটা। আমি সকলকে রিকোয়েস্ট করলাম। আপাতত এই পর্যন্ত। আমি আবারও কথা বলছি, ভিডিওটা একটু দেখাবো। Bros, al restaurant o fast food.
al restaurant o fast food. Griller Bros al restaurant o fast food. হাইড্রেশন ব্রেক। Griller Bros al restaurant o fast food. Hey, hey, hey. কেমন লাগছে শুনতে? জি আলহামদুলিল্লাহ, ফিলিংসটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। মানে মুই জন্মযাজক ঠাকুরার আমরা চুয়া এই ঠাকুরার আইসল্যান্ড ঢাকা সহ এটা একটা রেস্টুরেন্টের মালিক হয়েছে, তো কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, এটা ভালো লাগেছে। মুই সবাই অনুরোধ করি আসেন, এতে আসেন, খান, দেখেন। আর দেশি মানুষ হিসেবে আমি রিকোয়েস্ট করি ঠাকুরগার লোক হিসাবে যে আসেন, ঠাকুরগার লোক ঢাকা থেকে পারে আপনারা আসলে মুই বুঝিন যে মোট ঠাকুরগার লোকগুলো হচ্ছে, আর ঠাকুরগার লোকগুলো অবশ্যই বুঝি মনে রাখছে। দাম কম রাখবো কিন্তু আমরা কিন্তু যে দামটা রাখেছি এটা একদম মনে করেন যে 200 টাকাতে একটা চিকেন খাওয়া এটা কোনোটাই পাবেন না আপনারা। আর যে এরকম ফ্রেশ ফুডটা আমরা খাওয়াচ্ছি, আসলেন, খান, খাইলে না বুঝবেন যে কিরকম খাওয়াচ্ছি। হোয়াটএভার, আমি শিউলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই পেজ ফলোয়ার যারা আছে তাদেরকে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করবো আমাদের ঠাকুরের ছেলেদের পাশে দাঁড়ান। তারা একটা বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে এই রেস্টুরেন্টটা করে। আমি চাই যে আপনারা ঠাকুর ঢাকায় বসবাস করছেন, আমাদের ঠাকুর কাছে সবাই আসবেন। আর বাইরে তো আমার ভিডিও অনেকেই দেখেন, আমি জানি দেশের বাইরে থেকে, তারা দেশে আসেন, আসলে পরে এই জায়গাটা আপনারা আসবেন। আমার এটা সবচেয়ে ভালো লাগছে যেটা 3 ভাই অ্যাটেম্প নিয়েছে নিজেরা করেন, তো আপনাদের তাদেরকে সহযোগিতা করবেন। এই শিউল তুই খালি আরেকবার ভাই চিকেনটা ভালো করে করে দিত। হ্যাঁ ভাই, আমাদের এটা হলো 300 ফিট মাজার রোড বাস স্ট্যান্ড। মাজার রোড বাস স্ট্যান্ডের পাশে একটা কাঁচা বাজার আছে, এই কাঁচা বাজারের সংলগ্ন, মানে মাজার রোড বাস স্ট্যান্ড থেকেই আমাদের রেস্টুরেন্টটা দেখা যায়। আর আমাদের গুগলে ওয়েবসাইটে এটা দেওয়া আছে, গুগলে অ্যাড্রেস দেওয়া আছে। গুগলে আপনারা গ্রিলার ব্রোস সার্চ করলেই লোকেশন উইথ মেনু চলে আসবে। আসলে মাহমুদুল ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়া যে এত কষ্ট করে এসেছেন। আমি অনেকদিন থেকে ভাইকে রিকোয়েস্ট করছিলাম, ভাই আসলে সময় দিতে পারছিল না, মাঝখানে উনি নিজের পরে ঠাকুরগাঁও চলে গিয়েছিল। আর ভাই অনেক ব্যস্ত মানুষ, তার এত ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন। আর সবচেয়ে যেটা বড় কথা, মাহমুদুল ভাই একজন এত ফেমাস একজন লোক, আর ভাইয়ার আমি মানে সেই ছোটবেলা থেকে ফ্যান, মানে নর্দার্ন স্টারে মাহমুদুল ভাই মানে আমরা পাগল। ঠাকুরগাঁওকে পরিচয় করেছে উনি ঢাকার মানুষকে। না শিউল প্লিজ, এটা বেশি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আমি চাবো আপনি বারবার আসবেন, ঠাকুরগাঁওর লোকজন আসবে আপনার ইয়ে করে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবার জন্য মাহমুদুল ভাইয়ের পক্ষ থেকে ঠাকুরগাঁওবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসবেন, আমাদের ফুড টেস্ট করবেন এবং আমাদের এখানে আসবেন, আমাদের যে সার্ভিসটা আপনারা নিবেন। থ্যাংক ইউ জুয়েল ভাই, আবারও আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঠাকুরগাঁওবাসীকে আপনি আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ। থ্যাংক ইউ শিউল, তোকে অনেক ধন্যবাদ। আর আজকে এই পর্যন্তই। আমি মাহমুদকে বিদায় নিচ্ছি। যারা আমার ফলোয়ার আছেন আমার জন্য দোয়া রাখবেন, এদের এই গ্রিলার ব্রোজের জন্য দোয়া রাখবেন। আবার নেক্সট কোনোদিন দেখা হবে, কোনো আমাদেরই ভাই ব্রাদারদের অ্যাটেম্প কোনো ঈদের এরকম থেকে থাকে, আমি নিশ্চয়ই আপনার সাথে ইউজ করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।